আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজ সেই উপলক্ষে আমাদের মকবুল ও মজিরুদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। তো শিক্ষার্থীরা প্রত্যেকটা ইভেন্টেই অংশগ্রহণ করে। এখানে হচ্ছে মল্লযুদ্ধ, এর আগে দড়িলাফ ছিল মেয়েদের। তারপর এখন আবার চেয়ার খেলায় অংশগ্রহণ করছে তারা। এটা ছাত্রীদের চেয়ার খেলা। তো আসলে যারা এসেছিল সবাই খুবই আনন্দ করছে, মজা করছে সবাই। এবং এই তো আসলে খেলা দেখতেই সত্যি খুব মজা লাগে এবং তারা সবাই খুব মজা করেই প্রত্যেকটা ইভেন্টে তারা অংশগ্রহণ করেছে এবং শেষ পর্যন্ত একটি চেয়ার ২ জন লোক, অর্থাৎ একজন প্রথম হবে, একজন দ্বিতীয় হবে, তৃতীয় নির্ণয় করা হয়ে গিয়েছে। তো এর পরবর্তীতে আরও ইভেন্টগুলো আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা সবাই উপস্থিত ছিল। আর এই পার্কে আরেকজন স্টুডেন্ট সেই সবাইয়ের হাতে পতাকা এঁকে দিচ্ছে। তো তখন আমাকে বলল, ম্যাম আপনাকেও এঁকে দিই। তো তখন আমিও বললাম, দাও আমাকেও এঁকে দাও। তো এই আর কি। এরপরে হচ্ছে সেই সবার খুব হাসতে হাসতে সবাই খুব আনন্দ পেয়েছে এখানে, অর্থাৎ হাঁড়িভাঙা প্রতিযোগিতা। তো একেবারে হাঁড়ির কাছাকাছি গিয়েও এরা পারে না, আসলে চোখ বন্ধ থাকে যার কারণে পারে না। তো সবাই খুব আনন্দ করেছে, মজা করেছে এবং স্টুডেন্ট উপস্থিতি কম ছিল, কারণ যেই স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, যার কারণে উপস্থিতি কিছুটা কম ছিল। তবে আগে এদেরকে বলে দেওয়া হয়েছে যে 14ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর বিদ্যালয়ে, নিজ নিজ বিদ্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো যার কারণে কিছুটা শিক্ষার্থী কম ছিল এবং কিছু অনেক শিক্ষার্থীও এসেছে। তো শিক্ষকরা এখানে আমরা একটা টেবিল নিয়ে, চেয়ার নিয়ে বসেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ণয় করার জন্য। তো পর্যায়ক্রমে হচ্ছে ওই যে হাঁড়ি রয়ে গেছে একদিকে, প্রতিযোগী চলে আসছে আরেকদিকে। তো এগুলা নিয়ে ছাত্ররা খুব হাসাহাসি করছে সবাই। তো এই ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক পবিত্র কুমার রায়। তো স্যারের পরিচালনায় খেলাটা অনুষ্ঠিত হয়। ওই যে কোথায় চলে গিয়েছে দেখুন। তো এদিকে আবার শিক্ষার্থীরা সবাই খুব হাসাহাসি করছে। তো এরপরেই ক্রীড়া প্রতিযোগিতা শেষে হল রুমে এখানে আলোচনা করা হয়। আমাদের মহান বিজয় দিবস সম্পর্কে আমাদের প্রধান শিক্ষক আলোচনা করেন এবং শিক্ষার্থীরাও মনোযোগ সহকারে তারা স্যারের কথা শুনেন। এবং আবার এরই মধ্যে খেলাধুলাতে কিছুটা সময় দেরি হওয়া এবং শিক্ষকরাও কাজে ব্যস্ত থাকার কারণে পুরস্কার বিতরণ একটু দেরি হয়ে যায়, যার কারণে আরও কিছু শিক্ষার্থী তারা চলে গিয়েছে। তো এখানে পুরস্কার দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা কিছু শিক্ষা সামগ্রীও দেওয়া হয়েছে 14ই ডিসেম্বরের এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে প্রতিযোগিতা হয়েছিল সেইগুলোর পুরস্কারও দেওয়া হয়নি। তো আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে সেগুলো দেওয়া হচ্ছে এবং আজকের যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেই ইভেন্টেরও পুরস্কার বিতরণ করা হচ্ছে। তো শিক্ষার্থীরা সবাই আসলে বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে তাদের যেমন মন মানসিকতার উন্নতি হয় এবং তারা সামগ্রিকভাবে পরবর্তীতে যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করে। তো এখানেই সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছে এবং তারাও খুব খুশি। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।